আজকে আইসক্রিম খাবো। মামার থেকে আইসক্রিম নিলাম মাত্র 10 টাকা দিয়ে। তো এটা কিন্তু খুব স্মৃতির বিষয়। এক সময় আমরা যখন ছোট ছিলাম, ঠিক তখন কিন্তু আমরা এই ধরনের আইসক্রিম খেতাম, তাও 50 পয়সা কিংবা 20 পয়সায়। আজকের কথা না, এটা অনেক আগের কথা। আমরা অনেক ছোট অবস্থায় ছিলাম যখন তখন। তা টেস্টিটা কিন্তু ঠিক আগের মতন নাই, পুরোটাই সেকারিংয়ের উপরে কিন্তু আইসক্রিমটা তৈরি। কিন্তু আমরা যখন ছোটোবেলায় আইসক্রিম খেতাম তখন অনেকটা কিন্তু টেস্টি ছিল, খুব মজাদার ছিল। এবং কি বেশিরভাগ আমরা কি করতাম, জমিতে আলু ছিল আমাদের বিক্রমপুরে, মুন্সিগঞ্জে। আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণ আলু থাকতো। তা আমরা ওই জমিতে কিন্তু এই ধরনের আইসক্রিমওয়ালা কিন্তু জমিতে চলে যেত আইসক্রিম বিক্রি করার জন্য। 2 টাকা রানিং করছে। তো জমিতে আইসক্রিম নিয়ে যেত, একেবারে ডাইরেক্ট জমিতে চলে যেত পেডি নিয়ে, যেটা মাথায় করে নিয়ে যায় পেডি, সেই পেডি নিয়ে কিন্তু জমিতে চলে যেত। ওইখানে কিন্তু এই 4টা আইসক্রিম দিত, হয়তো বা 1 কেজি আলুতে কিংবা 1 কেজির কমে। তখনকার আলুর দাম একেবারে কম ছিল যে দামটা, এই জন্য কিন্তু 4টা আইসক্রিম দিত বা 5টা আইসক্রিম দিত, এরকম আইসক্রিম দিত। তো আইসক্রিমের পাশাপাশি কিন্তু ওনারা কিন্তু এই আলুগুলো নিত। আর যারা টাকাতে কিন্তু তারা কিন্তু 20 পয়সা বা 50 পয়সা, যখন 20 পয়সার সময় ছিল ঠিক তখন কিন্তু 20 পয়সা দিয়ে এই আইসক্রিমগুলো কিন্তু কিন্তু আমরা তখন বুঝতে পারতাম না যে এগুলোর ভিতরে কী কী দিয়ে তৈরি করা হয়। কিন্তু আমরা সবাই জানতাম যে এগুলো হয়তো বা সেকারিং, চিনি এবং অন্যান্য জিনিস দিয়ে তৈরি হয়, খুবই সুস্বাদু এক সময় হতো। কিন্তু এখন বর্তমানে সেই স্বাদটা আর সেই স্বাদ কিন্তু এখন বর্তমানে আইসক্রিমে নাই। তা আপনারা বর্তমানে কে কে আইসক্রিম খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।